জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। কাশ্মীরে ফের বিএসএফ এর গুলির 7 পাকিস্তানি নিহত। পরেই জানাবো, পাক ও ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বার্তা। এদিকে ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানি সেনাবাহিনীর। এরপরেই জানাবো, যেখান থেকেই ইরানি স্বার্থে আঘাত আসবে সেখানেই পাল্টা হামলা হবে বলে ইরানি কমান্ডারের হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানাবো, স্বাধীনতাকামী যোদ্ধাদের হামলায় নিহত ১৯ ইসরায়েলি সৈন্য। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। কাশ্মীরে ফের বিএসএফ এর গুলি, 7 পাকিস্তানি নিহত। ভারতের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়ছে পাকিস্তান। একের পর এক ভারতের হামলার জবাবও দিচ্ছে ইসলামাবাদ। এরই মধ্যে কাশ্মীর সীমান্তে আবারও 7 পাকিস্তানিকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স। যদিও নিহত 7 জনকে বিচ্ছিন্নতাবাদী বলে দাবি ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বিএসএফ এর বরাত দিয়ে বলা হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল কয়েকজন বিচ্ছিন্নতাবাদী। কাশ্মীরের সাম্বা জেলায় ওই অনুপ্রবেশের চেষ্টা করা হয়। এ সময় তাদেরকে লক্ষ্য করে গুলি ছড়ে বিএসএফ। এতে ওই বিচ্ছিন্নবাদীরা নিহতের পাশাপাশি পাকিস্তানের পোস্টের সমূহ ক্ষতি হয়েছে। বিএসএফ ওই হামলার ভিডিও পোস্ট করেছে। যদিও এ বিষয়ে এখনো পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। পাকিস্তান ও ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। পেহেলগাম কাণ্ড নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। এ নিয়ে অনেক দেশ সংঘাত এড়িয়ে সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কোন যুদ্ধে হস্তক্ষেপ করবে না যেখানে তার কোনো স্বার্থ নেই। খবর বিবিসির। আমেরিকান টিভি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা দুদেশের মধ্যে যুদ্ধে হস্তক্ষেপ করতে পারি না, তবে মার্কিন যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নিতে পারে। কূটনৈতিক দিক থেকে আমাদের আশা এবং প্রত্যাশা হলো পাকিস্তান ভারত যুদ্ধ পারমাণবিক যুদ্ধে পরিণত হবে না। যুক্তরাষ্ট্রের সক্ষমতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দেশ ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কিছুটা কমাতে উৎসাহিত করার চেষ্টা করতে পারে। জেডি ভান্স বলেন, ভারত আক্রমণ করলে পাকিস্তান জবাব দেয়। উভয় দেশেরই ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত। পাকিস্তান ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়। যদি তা হয় তাহলে অনেক ক্ষতি হবে। কিন্তু ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, যুক্তরাষ্ট্র ভারতকে আত্মসমর্পণ করতে বলতে পারে না। আমরা পাকিস্তানিদের আত্মসমর্পণ করতে বলতে পারি না। তিনি বলেন, পাকিস্তান ভারত সংঘাত শীঘ্রই সমাধান করা উচিত এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাত নিয়ে উদ্বিগ্ন। কূটনৈতিক দিক থেকে আমাদের আশা এবং প্রত্যাশা পাকিস্তান ভারত যুদ্ধ পারমাণবিক যুদ্ধে যাতে পরিণত না হয়। ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের। চলমান সংঘাতে ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। কঠোরবাদী হিন্দুত্ববাদ নরেন্দ্র মোদী দেশকে এবার শিক্ষা দিচ্ছে পাকিস্তান। ভয়াবহ হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। শুক্রবার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি খবর জানায়, পাকিস্তানি বাহিনী রিপোর্ট লেখা পর্যন্ত মোট ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। এতে আরো বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাকিস্তানি বাহিনী ২৯টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এরপর বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আরো ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এতে আরো বলা হয়, পাকিস্তান ভারতীয় হামলার যথাযথ জবাব দিচ্ছে। যেখান থেকেই ইরানি স্বার্থে আঘাত আসবে সেখানেই পাল্টা হামলা হবে, ইরানি কমান্ডারের হুঁশিয়ারি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ সালামি বলেছে, শত্রু দেশের বিরুদ্ধে যে কোনো স্থানে আক্রমণ করবে ইরান। আইআরজিসি নৌবাহিনীর ভূগর্ভস্থ ড্রোন হাঙ্কার উন্মোচনের সময় জেনারেল সালামির এই সতর্কবাণী মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে। ইরানি পারমাণবিক স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। সালামি বলেন, আমাদের প্রতিরক্ষা মতবাদের একটি নীতি হলো যে কোনো বিন্দু থেকে আমাদের শত্রুরা আমাদের স্বার্থ এবং লক্ষ্যের বিরুদ্ধে কাজ করে, আমরা সেই বিন্দু এবং অন্য যে কোনো বিন্দুকে লক্ষ্যবস্তু করে আঘাত করব। তিনি আরো বলেন, আমরা ঘোষণা করছি যে কোনো ভূখণ্ডের যে কোনো স্থান আক্রমণের উৎস হয়ে উঠলে তা আমাদের জন্য আক্রমণের লক্ষ্যবস্তু হবে, যার অর্থ হলো উৎপত্তিস্থল লক্ষ্যবস্তুতে পরিণত হবে। জেনারেল সালামি ইরানিদের যে কোনো হুমকি মোকাবেলায় দেশের সামরিক সক্ষমতার বিষয়ে আশ্বস্ত করেছেন। তিনি বলেন, আমাদের প্রিয় জাতির জানা উচিত যে আমরা আমাদের শত্রুদের বিরুদ্ধে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি।
কি? বৃহস্পতিবার উন্মোচিত ভূগর্ভস্থ ড্রোন হাঙ্কারটি সাম্প্রতিক মাসগুলোতে প্রদর্শিত ইরানের ধরনের সুবিধাগুলির মধ্যে সর্বশেষ, যা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রতিকূল বক্তব্যের পটভূমি প্রদর্শিত হয়েছে। স্বাধীনতাকামী যোদ্ধাদের ভয়াবহ হামলা, নিহত ১৯ ইসরায়েলি সৈন্য। দক্ষিণ গাজায় দুটি ইসরায়েলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ইসরায়েলের ১৯ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটির সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড। এক বিবৃতিতে এ তথ্য জানায় তারা। হামাস জানিয়েছে, পূর্ব রাফাহের আল তান্নুর পাড়ায় ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে যোদ্ধারা ৭ সৈন্যের একটি ইসরায়েলি বাহিনীর উপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালায়। এতে সব সৈন্য নিহত হয়। গোষ্ঠীটি আরো জানিয়েছে, একই পাড়ায় আল ফিদাই জংশনের কাছে একটি বাড়ির ভেতরে ধ্বংস অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার সময় তারা ১২ সৈন্যের একটি ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে দুটি অ্যান্টি পার্সোনেল এবং অ্যান্টি আর্ম সেল দিয়ে হামলা চালিয়েছে। বাড়ির ভিতরে বিস্ফোরণের কারণে বহু হতাহতের ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে এই সশস্ত্র বাহিনী।